আগামী কালকে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড বা ছবি আপলোড দেওয়ার আগে এই ভিডিওটা একটু লক্ষ্য করবেন, এই ভিডিওটা একটু দেখবেন। কারণ আজকের এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আমরা কিন্তু প্রত্যেক বছরেই আসলে কোরবানির ছবি, ভিডিও, চিত্র কিন্তু আমরা ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করে থাকি। আজকের ভিডিওটা আমি বাড়িতে যাইতেছি, আর সেখানে কিন্তু ভিডিওটা আমি তৈরি করতেছি, কারণ আসলে সময় নাই। তো সময়ের অভাবে আপনাদের মাঝে এই ভিডিওটা আমি দিতে পারি নাই। তো দেখেন, আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন যে আপনারা অনেকেই কিন্তু ফেসবুকে পোস্ট করবেন। তো এই পোস্টগুলো করার আগে এই ভিডিওটা একটু দেখবেন অবশ্যই। তো অবশ্যই আপনাদেরকে দেখতেই হবে, কারণ আপনারা অনেকেই কিন্তু ভাই আপনার সামান্য ভুলের কারণে আপনার কিন্তু পেজ বা প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনার সামান্য ভুলের কারণে আপনার পেজ বা প্রোফাইলটা রেস্ট্রিকশন হয়ে যেতে পারে, আপনার আর্নিংটা বন্ধ হয়ে যেতে পারে। তো যার কারণে আমি বলবো ভাই, আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখবেন। ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন। সো দেখুন, আমরা কিন্তু অনেকেই ছবি তুলি বা ভিডিও করি, এগুলো আবার ফেসবুকে আপলোড দিই। হ্যাঁ, আপলোড দিবেন না কেন, আপলোড অবশ্যই দিবেন। তো সেক্ষেত্রে কিভাবে আপলোড দিতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি বা আপনাদেরকে বলতেছি। দেখুন, প্রথম অবস্থায় আমি আপনাদেরকে বলবো, ফেসবুকে কিন্তু রক্তাক্ত যে ছবিগুলা রয়েছে বা এই রক্তাক্ত ছবিগুলা যদি আপনারা আপলোড করেন, তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে ফেসবুক কিন্তু এগুলা অ্যালাউ করে না। যে ফেসবুকের গাইডলাইনের ভিতরে কিন্তু সেটা দেওয়া রয়েছে, আপনারা যদি কোনো রক্তাক্ত ছবি বা ভিডিও চিত্র আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু রেস্ট্রিকশন চলে আসে, বা ফেসবুকের গাইডলাইন কিন্তু এটা পরিষ্কার ভাষায় লেখা রয়েছে। সেখানে কোনো ভুল করলে বা রক্তাক্ত কোনো কিছু আপলোড করলে সেখানে কিন্তু অনেক ধরনের আপনাদেরকে পলিসি দিয়ে যায় বা রিমুভ করে দেয়, সাসপেন্ড করে দেয়। তো যার কারণে আমি বলবো এই ভিডিওগুলো কখনো আপলোড করবেন না। এই ভিডিওগুলো আপলোড করলে কিন্তু আপনারা অনেক ধরনের সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা কখনো এই যে ভিডিও করলে বা ভিডিও করার আগে আপনারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। রক্তাক্ত কোনো কিছু, কাটাছেঁড়া কোনো কিছু বা কাটাছেঁড়া করতেছে, জবাই করতেছে, এই ধরনের ভিডিও চিত্রগুলো আপনারা আপলোড করবেন না। আপলোড করলে কিন্তু আপনার পেজে সমস্যা চলে আসবে, সাসপেন্ড হয়ে যেতে পারে, পেজটা রেস্ট্রিকশন হয়ে যেতে পারে। তো যার কারণে আমি বলবো এই ভিডিওটা আসলে তৈরি করতেছি। তো যার কারণে আপনারা অবশ্যই সতর্কতার সাথে এগুলো আপলোড করবেন। আর আপলোড করবেন না কেন, আপলোড করবেন যে জায়গাটা আপনার রক্তাক্ত হয়েছে সেটা আপনারা অবশ্যই ব্লার করে দিবেন, বা সেখানে কোনো ইমোজি বসিয়ে দিবেন, ব্লার করে আপনারা আপলোড দিবেন, ঠিক আছে? ভিডিও হলে আপনারা সেটা ব্লার করবেন, ব্লার করে আপনারা ওই জায়গাটা ব্লার করে একটু আপলোড দিয়ে দিবেন আর কি, এই আর কি। তো অবশ্যই আপনারা সতর্কতার সাথে আপনারা আপলোড করবেন। হ্যাঁ, এভাবে আপলোড করতে পারেন, সমস্যা নাই। আর আপনারা ওয়ার্নিং একটা লেখা লিখে দিতে পারেন উপরে। তো এটা এভাবে যদি আপলোড করেন কোনো প্রকার সব মানে সমস্যা হবে না। সাসপেন্ড হওয়ার আগে আপনাদেরকে এটা জানানো আর কি। ভালো থাকবেন।